বিশ্বব্যাংক প্রকাশিত খাদ্য মূল্যস্ফীতি ঝুঁকিতে লাল শ্রেণীতে আছে বাংলাদেশ। প্রায় 2 বছর ধরে বাংলাদেশ এই শ্রেণীতে অবস্থান করছে। সম্প্রতি বিশ্বব্যাংক বিশ্বের বিভিন্ন দেশের খাদ্য নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি তুলে ধরে তথ্যউপাত্ত প্রকাশ করেছে। প্রতি 6 মাস পর পর এই চিত্র প্রকাশ করে থাকে সংস্থাটি। সেই অনুসারে প্রায় 2 বছর ধরেই বাংলাদেশ লাল তালিকায় অর্থাৎ অবস্থানের পরিবর্তন হয়নি। বিশ্বব্যাংক 10 থেকে 12 মাসের খাদ্য মূল্যস্ফীতি পরিস্থিতি বিবেচনায় নিয়ে খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রতিবেদনটি প্রকাশ করে থাকে। বাংলাদেশের পাশাপাশি আরও 14টি দেশ লাল শ্রেণীতে আছে। দেশগুলো হলো কঙ্গো, অ্যাঙ্গোলা, ইথিওপিয়া, গাম্বিয়া, গিনি, মাদাগাস্কার, ঘানা, ভারত, লাওস, লেসোথো, তিউনিসিয়া, জাম্বিয়া, বেলারুশ ও রাশিয়া। খাদ্য মূল্যস্ফীতি কোন দেশে কত বেশি তা বোঝাতে বিভিন্ন দেশকে 4 শ্রেণীতে ভাগ করেছে বিশ্বব্যাংক। যেসব দেশের খাদ্য মূল্যস্ফীতি 30% বা তার বেশি, সেসব দেশকে বেগুনি শ্রেণীতে, 5 থেকে 30%-এর মধ্যে যেসব দেশের খাদ্য মূল্যস্ফীতি তাদেরকে লাল শ্রেণীতে রাখা হয়েছে। এছাড়া 2 থেকে 5%-এর মধ্যে মূল্যস্ফীতির দেশগুলোকে হলুদ ও 2%-এর কম মূল্যস্ফীতির দেশগুলোকে সবুজ শ্রেণীতে রাখা হয়েছে। সব মিলিয়ে 172টি দেশের খাদ্য মূল্যস্ফীতি পরিস্থিতি তুলে ধরা হয়েছে সংস্থাটির প্রতিবেদনে। এতে বলা হয়েছে, ফেব্রুয়ারির পর থেকে বিশ্ববাজারে কৃষি, শস্যপণ্য 4 থেকে 8% পর্যন্ত কমতে দেখা গেছে। কিন্তু সামনের দিনগুলোতে এসব পণ্যের দাম বৃদ্ধির শঙ্কা রয়েছে। সরবরাহের সীমাবদ্ধতা ও আবহাওয়ার কারণে ভুট্টার দাম 15 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তবে বিশ্ববাজারে চাহিদা কমে আসায় চালের দাম 2 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। খাবারের দাম নিয়ে সবচেয়ে ভালো আছে 8টি দেশ। দেশগুলো হলো সুইজারল্যান্ড, সুইডেন, সৌদি আরব, ম্যাকাও, চীন, ফ্রান্স, ফিনল্যান্ড ও বেনিন। উচ্চ খাদ্য মূল্যস্ফীতি বিবেচনায় বিশ্বব্যাংকের তালিকায় টানা 1 বছর ধরে সবচেয়ে খারাপ শ্রেণী বেগুনিতে আছে 6টি দেশ। এই দেশগুলো হলো মালাউমি, দক্ষিণ সুদান, হাইতি, মিয়ানমার, আর্জেন্টিনা ও তুরস্ক। উল্লেখ্য, প্রায় 3 বছর ধরে বাংলাদেশে উচ্চ মূল্যস্ফীতি চলছে। তবে 1 বছর ধরে খাদ্য মূল্যস্ফীতি বেশি ছিল। টানা 10 মাস খাদ্য মূল্যস্ফীতি ছিল 10%-এর বেশি। 10 মাস পর গত ফেব্রুয়ারিতে খাদ্যের মূল্যস্ফীতি 10%-এরও নিচে নামে। মার্চেও তা 1 অঙ্কের ঘরেই ছিল। গত বছরের মার্চের পর খাদ্য মূল্যস্ফীতি আর 1 অঙ্কের ঘরে নামেনি। এর মধ্যে গত জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি 14.10% ওঠে, যা 13 বছরের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস হিসেবে 2024 সালের এপ্রিল মাসের পর এবছরের মার্চ মাস পর্যন্ত অর্থাৎ গত 1 বছরে গড়ে খাদ্য মূল্যস্ফীতি 10.44%। মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।